হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রায়ানস কুকিং চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আটা মাখার ঝামেলা ছাড়াই কিভাবে তোমরা বাড়িতে চটজলদি বানিয়ে ফেলতে পারবে এরকম সুস্বাদু পরোটা সামান্য 3টে বাড়িতে থাকা উপকরণ দিয়েই। বাড়িতে যে সমস্ত 3টে উপকরণ থাকে সবসময়ই থাকে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আটা। এই 3টে উপকরণ দিয়েই তোমরা খুব সহজে এই পরোটাটা বানিয়ে ফেলতে পারবে। আটাও মাখতে হবে না, আর খুব তাড়াতাড়ি এই পরোটাটা তৈরি হয়ে যায়। পরোটা বানানোর পরে এরকম দেখতে হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও খুব টেস্টি হবে। তো চলো রেসিপিটা শেয়ার করা যাক। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ আটা, একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4টে লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবারে আমি এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে আস্তে আস্তে গুলে নেব। একদম পাতলা ব্যাটার তৈরি করবে না, তাহলে কিন্তু পরোটাটা উঠবে না। একটু থিক ব্যাটার তৈরি করবে। এর মধ্যে ধনেপাতা দেওয়া যায়, কিন্তু ধনেপাতা ছিল না বলে আমি দিতে পারিনি। দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি এই পরোটাটা তৈরি হয়ে যায় এবং খেতেও ভীষণই ভালো হয়। একটা পরোটা তৈরি করতে 3 মিনিট মতো সময় লাগবে। ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেবে, না হলে নুনটা আর হলুদটা মিশবে না ভালো করে। দেখো ব্যাটার রেডি হয়ে গেছে আমার। এবারে আমি কড়াই গরম করতে দিয়ে দেবো। গ্যাসটা অন করে নিলাম। এবারে কড়াইতে তেল দিয়ে দেব। দেখো এখানে আমি রিফাইন তেল দিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি না। তেলটা আমি কড়াইতে ভালো করে স্প্রেড করে নিলাম। কড়াইটা ভালো করে গরম হলে তারপরেই ব্যাটারটা দেবে, না হলে ব্যাটারটা কিন্তু কড়াইতে এঁটে যাবে, উঠতে চাইবে না। দেখো ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল লাগে না, বড় চামচের 1 চামচ তেল দিয়েছিলাম। এবারে আমি ব্যাটারটাকে ভালো করে এভাবে ঘুরিয়ে নিলাম। এবারে আমি কড়াইটা ঢেকে দেব। দেখো এভাবে আমি দিয়ে দিয়েছি। এবারে আমি ঢেকে দিলাম। 1 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এবারে দেখো পরোটাটা সুন্দরভাবে উঠে আসবে।
এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো পরোটাটা উল্টে দিয়েছি, এবারে ওই সাইডটাও ভাজা হয়ে যাবে। আমি আরেকবার একটু তেল ঘুরিয়ে দিয়ে দিলাম। দেখো দু সাইডই ফ্রাই হয়ে গেছে ভালো করে, কিন্তু আরেকটু হবে এটা, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখো আবার একটা পরোটা পুরো রেডি হয়ে গেছে, আর দেখতেও কত ভালো হয়েছে, খেতেও খুব টেস্টি হয় এটা। তোমরা বাড়িতে ট্রাই করবে, দেখবে খুব ভালো হয় খেতে, চটজলদি তৈরি হয়ে যাবে এই পরোটাটা, আটাও মাখতে হবে না। এবার আমি আর একটা পরোটার জন্য ব্যাটারটা দিয়ে দিলাম। এটাও একইভাবে আমি তৈরি করে নেব। এভাবে একে একে আমার সব পরোটাগুলো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে এই পরোটার রেসিপিটা ট্রাই করো, আর আমাকে কমেন্ট বক্সে জানাও যে কেমন হয়েছে খেতে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে খেতে এটা। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আমার চ্যানেলটি নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটি প্রেস করে দিও। একই প্রসেসে আমি সমস্ত পরোটাগুলো একে একে রেডি করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি চটজলদি পরোটাটা তৈরি হয়ে যাবে। দেখো ওপরের কালারটাও খুব দারুণ এসছে। আমার চ্যানেলটি নতুন, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর আমাকে অনেক সাপোর্ট করো। এরকম পরোটা করে বাচ্চাদের টিফিন বক্সেও দেওয়া যায়, তার মধ্যে শুধু লঙ্কাটা পড়বে না। লঙ্কা ছাড়া বাচ্চাদের জন্য টিফিন বক্সে এটা প্যাক করে দেওয়া যেতে পারে। আমার ছেলেকেও আমি দিয়ে থাকি এটা। দেখো একে একে আমার পরোটাগুলো সব রেডি হয়ে যাচ্ছে, আর খুব অল্প সময় লাগে এটা তৈরি করতে, কোনো ঝামেলাও হয় না। প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও,
আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। দেখতে থাকো। টাটা।